আসসালামু আলাইকুম সবাইকে। চলে এসেছি আজকে একটা ছোট্ট মিনি ভ্লগ নিয়ে। তো আজকে ভ্লগটা একটু স্পেশাল, যেহেতু নতুন মানুষকে তোমাদের আজকে একটা দেখাবো। তো দেখো, মানে দিদির বর এসছে বাড়িতে। উনি 1 বছর ছাড়া বাড়ি আসে, মানে উনি থাকে হচ্ছে জয়পুর রাজস্থান কাজের সূত্রে। তো এসছে, আবার চলে যাবে 2 দিন পর। তো ভাবলাম চলো মেমোরিজ বানানোর জন্য এসছো যখন, তো চলো ঘুরতে যেতে পারা যায়। কেননা জানো তো মেয়েরা ঘোরাঘুরির দিকে এক পায়ে খাড়া, তো সেই জন্য আমরা বার হয়ে পড়লাম ঘুরতে যাওয়ার জন্যে। তো গিয়েছিলাম হচ্ছে বজবজ গঙ্গা পার হয়ে বাউরিয়া। তো এখানে দেখো লঞ্চ ছেড়ে দিয়েছিল, এত সুন্দর, জাস্ট ভিউটা ওয়াও ছিল। তো ওখানে গিয়ে ওই পারে গিয়ে এত সুন্দর হাওয়া, মানে আমাদের বজবজে এরকম হাওয়া চলছিল না যতটা ওখানে চলছিল। জানি না কি হচ্ছিল, মানে খুবই সুন্দর। হয়তো মনের ভুল যে ওখানে হচ্ছিল না এখানে হচ্ছিল, কিন্তু না, খুবই ভালো। তারপরে আবার খাওয়া দাওয়া করে নিয়ে চলে গেলাম লঞ্চের জন্য। কেননা বেশি লেট হলে হতো না, কেননা দিদির ছেলে বাড়িতে আছে, ওকে রেখে দিয়ে এসেছিলাম। এখানে তখনও ছাড়েনি লঞ্চ, আমরা ওয়েট করছি যে কখন ছাড়বে। এখানে জিজু দাঁড়িয়ে আছে। তো আমার দিদিকে তো তোমরা সবাই চেনো অলমোস্ট, অনেকবার আমার দিদিকে আমি ভিডিওতে দেখিয়েছি। তো তারপর ছেড়ে দিল। এখানে দেখো এসে, মানে এপারে আমরা বাইক রেখে গিয়েছিলাম, বাইক পার্কিং করে তারপরে বাইকে করে চলে গেলাম এখানে। তারপরে দিদি নিচ্ছিল ছেলের জন্য খাবার, দিদির ছেলের জন্য, যেহেতু ওর জন্য কিছুটা নিয়ে গেলে হয়। এখানে ফোনপে করছিল দিদি, ক্যাশ ছিল না, ছিল তাও বলে ফোনপেই করে দিই। ফোনপে যখন হচ্ছে, তো বাড়িতে চলে এলাম। তারপর খুব টায়ার্ড ছিলাম না খুব একটা, যেহেতু হাঁটাহাঁটি করতে হয়নি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।